জলবায়ু পরিবর্তনের প্রভাবে বদলে যাচ্ছে নদীর স্বাভাবিক ছন্দ। কখনো দীর্ঘ খরা, কখনো অস্বাভাবিক বন্যা। এই চরম আবহাওয়ার কারণে ব্যাহত হচ্ছে দেশীয় মাছের প্রজনন প্রক্রিয়া। বিশেষ করে উত্তরাঞ্চলের নদ নদীতে এর প্রভাব বেশি দেখা যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, পানির তাপমাত্রা বৃদ্ধি, অনিয়মিত বৃষ্টিপাত এবং নদীর নাব্যতা সংকট সব মিলিয়ে মাছের প্রজনন মৌসুমে তৈরি হচ্ছে অনিশ্চয়তা। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী তাপমাত্রা মাত্র 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বাড়লেও অনেক প্রজাতির প্রজনন আচরণে পরিবর্তন আসে। মাছ হয়তো ডিম নাই হতে মারা শেষ করে, ডিম দেয় ঘন্টই। ডিমেলি মাছ জালত পড়লে শেষ, জাল না দিলে ডিম দিলে নদীতে মাছ বোঝাই গেলে। এখন ডিম নাই দিতে মাছ মারা শেষ করে, ডিম দেয় ঘন্টই। বিশেষজ্ঞদের মতে অবাধে বালু উত্তোলন, নদী দূষণ এবং জলবায়ু পরিবর্তনের সম্মিলিত প্রভাবে হুমকির মুখে পড়ছে প্রাকৃতিক মৎস্য সম্পদ। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে নদী নির্ভর হাজারো জেলে পরিবার। জলবায়ু পরিবর্তনের ফলে মাছের প্রজননের দুইভাবেই ক্ষতিগ্রস্ত হয়, প্রাকৃতিকভাবে এবং কৃত্রিমভাবে। প্রাকৃতিকভাবে যেটা হয় থাকে, মানে ঋতু পরিবর্তনের যে প্রভাব দেখা যাচ্ছে, যে মানে যখন বর্ষা হওয়ার কথা সেই সময় খরা, যখন খরা হওয়ার কথা সেই সময় বর্ষা, এটা একটা ব্যাপক প্রভাব আর কি মৎস্য প্রজননের ক্ষেত্রে। আর একটা হলো নদী দূষণ, যেটা মানে কৃত্রিমভাবে হোক আর প্রাকৃতিকভাবে যদি আমরা বলি, দুভাবেই হয়ে থাকে। তো বিশেষ করে কৃত্রিম যেটা, মানে নদীতে যান চলাচল, নৌকা, তারপরে ট্রলার, বিভিন্ন কারণ আছে। তারপরে অবৈধভাবে বালু উত্তোলন, এটার একটা প্রভাব আছে। পরিস্থিতি মোকাবেলায় নদী খনন, প্রজনন মৌসুমে অভয়াশ্রম নিশ্চিতকরণ, স্থানীয়ভাবে পোনা অবমুক্তকরণ এবং সচেতনতা কার্যক্রম জোরদার করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। তানভীরুল ইসলাম, রেডিও চিলমারি।